আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ৭১-এর নাশকতা। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাঙালি মুসলিমদের জীবনে দুইবার সাংঘাতিক রকমের নাশকতা এসেছে। একটি এসেছে ১৭৫৭ সালে, সেবার বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল ব্রিটিশের হাতে। আমরা গোলাম হয়েছিলাম ১৯০ বছরের জন্য। আর ঠিক তেমনি ১৯৭১ সালে আমরা আবার গোলাম হয়েছি ভারতের হাতে। সম্প্রতি আমরা সেই গোলামি থেকে মুক্তি পেয়েছি। কেন সে গোলামি এবং কীভাবে আমরা গোলাম হলাম তার একটা পর্যালোচনা হওয়া দরকার, বিচার হওয়া দরকার। দেখুন, ৭১-এর বিশ্লেষণ নিয়ে, বিচার নিয়ে নানাজনের নানা মত, সেটা হবেই। কারণ বিচার হয় তার চিন্তার মডেল অনুযায়ী, সে কোন চিন্তার মানুষ তার ভিত্তিতে। যেমন ধরুন, ধর্ম নিয়ে নানা জনের নানা মত, যেমন হিন্দুদের এক মত, মুসলমানদের আরেক মত, খ্রিস্টানদের আরেক মত। কেন সে মত? সেই বিশ্বজগৎ নিয়ে, আখিরাত নিয়ে বা দুনিয়ার জীবন বিধান নিয়ে নানা মত। এই মতের কারণ হচ্ছে এই যে ধর্মীয় বিশ্বাস। ইংরেজিতে এটাকে বলা হয় প্যারাডাইম বা দর্শনের মডেল, আর আরবিতে বলা হয়, কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাকিলা। শাকিলা হচ্ছে চিন্তার মডেল, চেতনার মডেল, চিন্তার ডিজাইন। এটা যেমন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতি ওয়া রাব্বাহু আ'লামু বিমা মান আহদা সাবিলা। এর অর্থ হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা অর্থাৎ সূরা বনী ইসরাঈলের ৮৪ নম্বর আয়াতে বলছেন, কল, হে নবী আপনি বলে দেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকটি মানুষ কাজ করে তার চেতনার মডেল অনুযায়ী। শাকেলা শব্দের অর্থটা কি? শাকেল উর্দু বা আরবি ফার্সিতে বলা হয় সকল, মানে চেহারা, অবয়ব। এখানে সে অবয়বটা কিন্তু মানুষের ব্যক্তির অবয়ব না, মানুষ তার ব্যক্তির অবয়ব অনুসারে কাজ করে না। এখানে সে কাজ করে তার চেতনার মডেল অনুযায়ী, চেতনার অবয়ব অনুযায়ী, চেতনার ধরন অনুযায়ী। এটাকে আরবিতে বলা হয় শাকেলা। দেখুন, আরবি ডিকশনারিতে, অ্যাডভান্স আরবি ডিকশনারিতে আপনারা দেখবেন এর অর্থটা কী। তা আসলে এই চেতনার দর্শন অনুযায়ী বিচার হয়। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধর্ষণের বিচার কিভাবে করা যাবে, বা এই যে ব্যভিচারের বিচার কিভাবে হবে। সেকুলার ব্যক্তির বিচার এবং একজন ইসলামিক ব্যক্তির বিচার কিন্তু এক নয়। সেকুলার ব্যক্তির বিচারে ব্যভিচার যদি একজন পুরুষ এবং স্ত্রী সম্মতিতে হয় তাহলে এটি কোনো অপরাধী নয়, তার কোনো শাস্তি নাই। এবং বাংলাদেশের আইনও কোনো শাস্তি নেই, কারণ বাংলাদেশের আইন হচ্ছে সেকুলার আইন। এই আইনের ব্যভিচারের কোনো শাস্তি নাই যদি দুইজন সম্মতিতে ব্যভিচার করে থাকে। কিন্তু ইসলামের দর্শন কি বলে, ইসলামের প্যারাডাইম, ইসলামের শাকিলা কি বলে? ইসলাম বলে যদি ব্যভিচারী দুইজনই বিবাহিত হয় তবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড, এবং মৃত্যুদণ্ড দিতে হবে পাথর মেরে, এবং সেই শহরের বা নগরের একটা চৌরাস্তায় নিয়ে মানুষকে জড়ো করে সেখানে দিতে হবে তাকে শাস্তি। আর যদি তারা অবিবাহিত হয় তবে তাদের পিঠের উপরে ১০০টি বেত্রাঘাত করতে হবে সর্বশক্তি দিয়ে, ১০০টি। এটি হলো তাদের শাস্তি। এই যে দেখুন, এই যে পার্থক্য, বিচারের যে পার্থক্য, এর মূল উৎসটা কি? এর মূল হচ্ছে তার দর্শন, তার চেতনা। আরবিতে একে বলা শাকেলা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে প্রত্যেকটি মানুষের কর্ম, তার চরিত্র, তার আচরণ, তার সংস্কৃতি নির্ভর করে তার সেই চেতনার মডেল উপরে, চিন্তার মডেল উপরে। একটি পৌত্তলিক মডেলে মূর্তি পূজা একটা ধর্মীয় কাজ, এমনকি লিঙ্গ পূজাও সেটাও একটা ধর্মীয় কাজ। কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটি জঘন্যতম পাপ, যে পাপ মানুষকে জাহান্নামে নেবে। দেখুন, এই যে চেতনার ভিন্নতার কারণে পাপ হিসেবে গণ্য হচ্ছে, আর অন্যদের কাছে পাপ পুণ্য হিসাবে গণ্য হচ্ছে, বা ধর্মীয় কাজ হিসাবে গণ্য হচ্ছে। এই জন্য মানুষকে পাল্টাতে হলে তার চেতনা পাল্টাতে হবে। তা আমাদের এখন দেখা দিয়েছে প্রথম যে জরুরি সেটা হলো আমাদের চেতনা পাল্টাতে হবে, আমাদের চেতনার মডেল পাল্টাতে হবে, বয়ান পাল্টাতে হবে।
যেমন দেখুন আজকে আমাদের বাংলাদেশের সংস্কার নিয়ে কথা উঠছে। সংস্কার অবশ্যই করতে হবে, কিন্তু আমাদের প্রথম যে সংস্কারটা জরুরি সেটা হলো আমাদের চেতনার সংস্কার, আমাদের এই যে বয়ানের সংস্কার, আমাদের যে চেতনার যে মডেল, চিন্তার যে মডেল, এই মডেলকে আমরা পাল্টাতে হবে। আমরা 71 নিয়ে আমরা বিচার করতে যাব, দেখবেন এখানেও সেই একই বিভ্রান্তি। যারা সেকুলারিস্ট তারা বলবে তারা 71 যে অর্জন তাই নিয়ে তারা গর্ববোধ করবে যে হ্যাঁ আমরা পাকিস্তান ভেঙে স্বাধীন হতে পেরেছি, আমরা বাঙালি জাতির গর্ব, বিশাল একটা অর্জন আমরা পেয়েছি এই 71-এ। এটি হচ্ছে সেকুলার বিচার, এটি একটা উৎসবযোগ্য বিষয়। কিন্তু একজন মুসলমানের কাছে কি বিচার? মুসলমান কি একই রায় দেবে? কখনোই নয়, কারণ ইসলামের রায়টি ভিন্ন। ইসলাম বলে যে কারো ঘর ভাঙা, কারো তা আগুন দেওয়া যেমন পাপ, ঠিক তেমনি একটা মুসলিম রাষ্ট্র ভাঙাও পাপ। এটা হারাম, এটা কবিরা গুনাহ। এ পাপ যদি কেউ সজ্ঞানে করে সে পাপ তাকে জাহান্নামে নেবে। এটা কোনো মুসলমান করতে পারে না। মুসলিম দেশ ভাঙা এটা কাফের এজেন্ডা হতে পারে, সেকুলারিস্টের এজেন্ডা হতে পারে, বর্ণবাদী এবং জাতীয়বাদী ব্যক্তির এজেন্ডা হতে পারে, কিন্তু কোনো ইমানদারের ব্যক্তি হতে পারে না। যদি কোনো ইমানদার কোনো মুসলিম দেশ ভাঙা নিয়ে উৎসব করে, গর্ব করে, বুঝতে হবে সে একটা বেঈমান, সে মুসলমান হতে পারে না। যদি মুসলমানের দাবি করে বুঝতে হবে সে মুনাফেক, হয় সে মুনাফেক অথবা কাফের, বেঈমান। কোনো ইমানদার কোনো মুসলমানের ঘর ভাঙলে খুশি হতে পারে না, ঠিক মুসলমানের দেশ ভাঙলেও খুশি হতে পারে না। আজকে দেখুন যে সুদান ভেঙে গেল, 2 টুকরা হয়ে গেল, কোনো মুসলমান কি তাতে খুশি হয়েছে? ঠিক তেমনি যখন ইন্দোনেশিয়া ভেঙে পূর্ব তিমুর আলাদা হয়ে গেল, কোনো মুসলমান কি তাতে খুশি হয়েছে? যখন ওসমানিয়া খেলাফত ভেঙে টুকরা হয়ে গেল, আরব ভূখণ্ড 22 টুকরা হয়ে গেল, দেখুন এই মুসলমান কোনো ইমানদার কি তাতে খুশি হতে পারে? আজকে মুসলমানদের যে ইজ্জতহীনতা, স্বাধীনতাহীনতা, যে আমরা যে অধীনতার শিকার, এর কারণটা কি? আমরা ভূগোলকে ক্ষুদ্র করে ফেলেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের এই বিভক্তিকে হারাম করে দিয়েছেন এবং একতাকে ফরজ করে দিয়েছেন। তখনই কোনো মুসলিম দেশ ভাঙার উদ্যোগ নেওয়া হয়, তখনই ইমানদার ব্যক্তিরা তার বিরুদ্ধে খাড়া হয়ে যায়। কিন্তু যারা বেঈমান, যারা মুনাফেক, যারা জাতীয়তাবাদী, যারা বর্ণবাদী, তারা এ নিয়ে উৎসব করে। 71 নিয়ে আমাদের তাই হয়েছে। 71-এ যারা ভারতীয় সেই হিন্দুত্ববাদীর দালাল, তারা এই নিয়ে উৎসব করে, তারা মনে করে তারা বিশাল কাজ করে ফেলেছে। তারা কাফেরদের সাথে মিলে একত্রে উৎসব করে। মুসলমান কি তা কোনোদিনও করেছে? সমগ্র মুসলিম ইতিহাসে, 1450 বছর মুসলিম ইতিহাসে মুসলমানরা কি কখনো পৌত্তলিকদের সাথে নিয়ে কোনো মুসলিম দেশ ভেঙেছে? আমরা ভেঙেছি আমাদের বাঙালি যে জাতীয়তাবাদী, বর্ণবাদী, এই ইসলাম থেকে দূরে সরা লোকেরা। তারা এই কাফেরদের সাথে গলা মিলিয়ে, কাঁধ মিলিয়ে, তাদের অস্ত্র নিয়ে, প্রশিক্ষণ নিয়ে, অর্থ নিয়ে তারা একটা মুসলিম দেশকে ভেঙেছে। এটা একটা গাদ্দারি। দেখুন মুসলিম, এই জন্য আমি বলছি যে বাঙালি মুসলিমের জীবনে 2টা বিপর্যয় এসেছে। একটি বিপর্যয় এসেছে মীর জাফরের হাতে 1757 সালে, ঠিক দ্বিতীয় বিপর্যয়টা এসেছে 1971 সালে। এই 71 আমরা 1757 সালে আমরা ব্রিটিশের হাতে স্বাধীনতা হারিয়েছিলাম এবং 1971 সালে স্বাধীনতা হারিয়েছি ভারতের হাতে। ভারতের হাতে আমরা স্বাধীনতা হারিয়েছি এবং সেই পরাধীনতা আমরা সশক্কে দেখেছি। কীভাবে সেই ভারতের হাসিনা তো কোনো বাংলাদেশের কোনো স্বাধীন প্রধানমন্ত্রী ছিল না, সে ছিল ভারতের গোলাম, একটা দাস, কৃতদাস। ভারত দাস এসে তাই দিয়েছে, লক্ষ কোটি টাকা পাচার করে নিয়েছে। এরপরে ভারতকে বাংলাদেশের বুক থেকে করিডোর দিয়েছে, বন্দরের সুবিধা দিয়েছে, সমগ্র বাজার দিয়ে দিয়েছে, $14 বিলিয়ন মার্কেট দিয়েছে। কিন্তু ভারত থেকে তিস্তার পানি আনতে পারেনি, পদ্মার পানি আনতে পারেনি, আরও কত নদী, এগুলো পানি আনতে পারেনি। এবং আমরা যদি নেপালে এবং ভুটানে যেতে যাই, সে করিডোর আমাদের দেয় না। আমাদের দেশের 4 পাশ দিয়ে কাঁটাতারের বেড়া দেয়, অথচ আমাদের পেট ছেড়ে তারা করিডোর নেয়। এর কারণটা কি? তার কারণ তারা বাংলাদেশকে তারা পরাধীন করতে পেরেছিল। এটা হচ্ছে তাদের 71-এর অর্জন। আর সেই 71 নিয়েই আমাদের যারা বাঙালি জাতীয়তাবাদী, যারা হিন্দুত্ববাদের দোসর, তারা তাই নিয়ে গর্ব করে, তারা উৎসব করে। তাই আমাদের 71-এর বিচার, 71-কে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের চেতনার সংস্কার আনতে হবে, রিকনস্ট্রাকশন অফ থট। আমাদের যে থট, যেটা আমাদের চেতনা, যে বিশ্বাস, এর বিশ্বাসের মডেল পাল্টাতে হবে, এটাকে ইসলামীকরণ করতে হবে। তাহলে বোঝা যাবে। তো ইসলামীকরণের পরে আমরা বুঝতে পারবো আমরা 71-এ কী অপরাধী না করেছি, আমরা কী ক্ষতি না করেছি। একটু ভাবুন, ভাবতে শিখুন, গভীরভাবে ভাবতে শিখুন। কারণ ভাবনা কিন্তু ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, তোমরা ভাবো, আফালা তাদাব্বারুন আফালা তাআকিলুন। আমরা কিন্তু ভাবতে ভাবি না, ভাবাটাকে আমরা ইবাদতে পরিণত করতে পারিনি। এর জন্যই আমরা 71-কে নিয়ে আমরা এই যে মিথ্যা বয়ান আমরা কবুল করে নিয়েছি। তখন মিথ্যাচার দেখুন, এই মিথ্যা, তাহলে বলা হয় তার 30 লক্ষ মানুষ নাকি নিহত হয়েছে 1971 সালে। 71 সালে যুদ্ধ হয়েছে 9 মাসে। এই 9 মাস হিসাব করুন,
যদি 30 লক্ষ মানুষকে হত্যা করতে হয় তো প্রতিদিন 11,000 মানুষকে হত্যা করতে হয়, এবং 30 লক্ষ মানে 3 মিলিয়ন। তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, 75 মিলিয়ন। তাহলে কি হলো? 3 মিলিয়ন আর 75 মিলিয়ন, 25 1, মানে 25 জনে একজন মানুষকে মারা দিতে হবে। যে গ্রামে 1000 মানুষের বাস, 40 জনকে সেখানে মারা দিতে হবে। এটা কি সম্ভব হয়েছিল? বাংলাদেশের সেই সময় প্রায় 70,000 গ্রাম ছিল। 70,000 গ্রাম সেই হাওরে দ্বীপে, তারপর নদী নালা দিয়ে ঘেরা, সেখানে কি পাকিস্তান আর্মি পৌঁছতে পেরেছিল? পাকিস্তান আর্মি কি 10,000 গ্রামও পৌঁছতে পেরেছিল? তাহলে তারা 30 লক্ষ মানুষ কোথায় হত্যা করলো? শহরে। আজকে দেখুন মিথ্যাচারের নমুনা দেখুন। এই যে কাদের সিদ্দিকী একটা বই লিখেছে, স্বাধীনতা 71, সেই বইয়ের এক জায়গায় লিখেছে যে 25 মার্চের রাতে নাকি ঢাকা শহরে 3 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এক রাতে। চিন্তা করুন, গাজায় দম দিয়ে তো মানুষ এত মিথ্যা কথা বলে না, এত বড় মিথ্যা বলে না, কিন্তু এই কাদের সিদ্দিকী সেই এত বড় মিথ্যা কথা বলেছে। ঢাকার জনসংখ্যা তখন কত ছিল? 30 লক্ষ। 30 লক্ষের মধ্যে 3 লক্ষ যদি হত্যা করা হয় তাহলে প্রতি 10 জনে একজনকে হত্যা করতে হয়েছে। 30 জনে 60 লক্ষ যদি হয় তাহলে 20 জনে একজনকে হত্যা করতে হয়েছে। চিন্তা করে দেখুন, একটু ভাবুন কত বড় মিথ্যাচার হয়েছে 71 নিয়ে। এরপরে বলা হয়েছে 2 লক্ষ মামুনের ইজ্জতহানি হয়েছে। আপনি ভাবুন, তাদের তখন পাকিস্তানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 45,000। কত বড় মিথ্যাচার! এবং আরও দেখুন মিথ্যাচার, তারা এই যে মুজিব 70 সালের নির্বাচনে সে বলেছিল যে সোনার বাংলা শ্মশান কেন? সোনার বাংলা শ্মশান হয়েছিল পাকিস্তান আমলে। দেখুন, চিন্তা করুন যে পাকিস্তান 47 সালে যখন প্রতিষ্ঠা হয়, এই পুরো পাকিস্তানে কোনো পাটকল ছিল না, অথচ বিশ্বের সবচেয়ে বেশি পাট উৎপাদিত হতো এই পুরো পাকিস্তানে, কিন্তু কোনো পাটকল ছিল না। কিন্তু পাকিস্তানের 23 বছরে 60টির বেশি পাটকল প্রতিষ্ঠা পেয়েছে এই পূর্ব পাকিস্তানে। এই যে আপনার আদমজিতে, ডেমরায়, খুলনা, খালিশপুরে, টঙ্গীতে কত পাটকল হলো। তারপরে বস্ত্রকল মাত্র ছিল পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে 4টি, তারপর 60-এর বেশি বস্ত্রকল প্রতিষ্ঠা হলো। বাংলাদেশে তখন পূর্ব পাকিস্তানে কোনো বন্দর ছিল না, বন্দর প্রতিষ্ঠা হলো চট্টগ্রামে, চালনাতে। এরপরে কোনো সংসদ ভবন ছিল না। বিশ্বের সর্ববৃহৎ এবং সুন্দরতম সংসদ ভবন নির্মিত হয়েছে পাকিস্তান আমলে। এটা একটা দর্শনীয় ভবন, দুনিয়ার একটা বিখ্যাত সংসদ ভবন। এরপরে রেল স্টেশন ছিল একটা ভালো, একটা সিটি নির্মিত হলো। তারপর ইউনিভার্সিটি, মাত্র ছোট্ট একটা ইউনিভার্সিটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সিটি ছিল কার্জন হল, ঢাকা হল, ফজলুল হক হল, সলিমুল্লাহ হল ঘিরে একটু সামান্য একটা চত্বরে। কিন্তু এরপরে বিশ্ববিদ্যালয়কে কত বড় করা হলো। এরপরে বিশ্ববিদ্যালয় আরও কত বড় বড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। সেই আমলের যে বিশ্ববিদ্যালয়, সেই মাপের কোনো বিশ্ববিদ্যালয় ঢাকা বাংলাদেশ প্রতিষ্ঠার পরে হয়নি। যেমন ধরুন কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, এসব বিশ্ববিদ্যালয়গুলো এই মাপের বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আমরা একটিও প্রতিষ্ঠা পাইনি। এরপরে বলা হয় যে আমরা পূর্ব বাংলা, মুজিব 70 সালের নির্বাচনে পোস্টার চেপেছিল সোনার বাংলা শ্মশান গেল। শ্মশানে কি কোনো বিশ্ববিদ্যালয় থাকে? এই যে এতগুলো মেডিকেল কলেজ প্রতিষ্ঠা পেল, তারপরে বন্দর হলো, এগুলো কি শ্মশানে থাকে? তারপরে যখন 1970 সালে আমাদের প্রবৃদ্ধির হার ভারতের চেয়ে ভালো ছিল, আমাদের রুপির মান, টাকার মান ভারতের রুপির চাইতে ভালো ছিল, আমাদের পার ক্যাপিটাল ইনকাম ভারতের চেয়ে ভালো ছিল, আমাদের দেশে তখন দুর্ভিক্ষ আসতো না। দুর্ভিক্ষ তো পাকিস্তান আমলে একবারও আসেনি, কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই 1974 সালে আসলো সে বিশাল দুর্ভিক্ষ। তাতে প্রায় 20 লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। এটাই তো মুজিবের দান। মুজিব বলে সে নাকি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই নাকি তার রাজনীতি। কোথায় জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছে? দেখুন, এই যে সে 72 সালে সংবিধান প্রণয়ন করলো, এটা কি জনগণ চেয়েছিল? এই সংবিধান, সে সংবিধানে সে ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ঢুকালো, এটা কি জনগণ চেয়েছিল? জনগণ থেকে 1970 সালের নির্বাচনে এসে জনমত নিয়েছিল। তারপরে এই যে 1974 সালে এসে বাকশাল প্রতিষ্ঠা করলো, এটা কি জনগণ চেয়েছিল? এই যে গণতন্ত্রের কবরে পাঠালো, এটা কি জনগণ চেয়েছিল? তারপরে 1971 সালে যে যুদ্ধ ঘোষণা করলো, এটা কি জনগণ চেয়েছিল? সে কি 1970 সালে এই পাকিস্তান ভাঙার জন্য ভোট নিয়েছিল? সে কি ভোট নিয়েছিল যে একটা যুদ্ধ নিয়ে আসবে? একটাও তো ভোট নিয়ে করেনি। দেখুন, মুজিব এবং তার দল আওয়ামী লীগ যা এসে তারা তাই করেছে। গণতন্ত্রের কবরে পাঠিয়েছে, যুদ্ধ ঘোষণা করেছে,
তারপরে এই যে বিহারীদের হত্যা করেছে, বিহারি প্রায় 2 লক্ষ বিহারিকে হত্যা করেছে এবং তাদের নারীদেরকে ধর্ষণ করা হয়েছে এবং তাদের প্রত্যেকটি বিহারির ঘর বাড়ি কেড়ে নেওয়া হয়েছে। এটা কি কোনো মানবিক কাজ? এটা কি কোনো সভ্যকর্ম? এই অসভ্য কর্ম, এই অসভ্যতাকে ঢাকার জন্যই তারা 30 লক্ষ বাঙালি হত্যার বয়ান বাজারে ছেড়েছে। তাদের অপরাধকে ঢাকার জন্য এই 2 লক্ষ বাঙালি মহিলার ধর্ষণের কাহিনী বাজারে ছেড়েছে শুধু নিজেদের অপরাধকে ঢাকার জন্য। এরা অপরাধী, বাংলাদেশের ইতিহাসে এরা অপরাধী। দেখুন, এই এই ইতিহাসকে বুঝতে হলে, 71-এর ইতিহাসকে বুঝতে হলে আমাদের এই চেতনার মডেল পাল্টাতে হবে। এই সেকুলার মডেলকে আস্থা করে ফেলে দিতে হবে এবং ইসলামিক মডেলকে নিতে হবে। এই ইসলাম বলবে যে 71-এ আমরা কী অপরাধটা করেছি, তাহলে আমরা বুঝতে পারবো এই আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের অপরাধকে আমরা বুঝতে পারবো। এটা তখন আমাদের ইতিহাসে গৃহীত ব্যক্তি হয়ে যাবে। আজকে দেখুন, এই যে মুজিব আমাদের গণতন্ত্র কেড়ে নিল, গণতন্ত্রকে কবরে পাঠালো, বাকশাল উপহার দিল, ভারতের গোলামি উপহার দিল, ভারত আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ভারতকে পাচার করতে দিল। দেখুন, 71 যুদ্ধের পরে হাজার হাজার কোটি টাকার অস্ত্র বাংলাদেশে পড়েছিল, কারণ সেই যুদ্ধটা তো মাত্র 2 সপ্তাহ ছিল। এইগুলো অস্ত্রগুলো অব্যবহৃত ছিল, যুদ্ধ জাহাজ ছিল, সমরাস্ত্র ছিল, কামান ছিল, সব ভারতে নিয়ে গেছে। আমাদের এই কলকারখানার যন্ত্র নিয়ে গেছে, ক্যান্টনমেন্ট থেকে আসবাবপত্র খুলে নিয়ে গেছে, ফ্রিজ টেলিভিশন তুলে নিয়ে গেছে, এমনকি কলকারখানার যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা, শত শত লরি ভর্তি করে তারা বাংলা থেকে ভারতে নিয়ে গেছে। কিন্তু বাংলাদেশ সরকার কোনোদিন সেই অর্থ, সেই সম্পদ ফেরত চেয়েছে, তার মূল্য ফেরত চেয়েছে? চায়নি। কারণ তারা তো গোলাম। জমিদার যত অপরাধী করুক, জমিদারের কাছে তো তারা দাস, তারা ভিক্ষা চাইতে পারে, কিন্তু কিছু তো চাইতে পারে না। তা আমরা ভারতের কাছে কিছু চাওয়ার সাহস রাখি না। তারা যা চায় আমাদের থেকে নিয়ে নেয়, কিন্তু আমরা কিছু চাইতে পারি না, কারণ দাস তো মনিবের কাছে কিছু চাইতে পারে না। তা আমাদের একটা দাসে পরিণত করেছিল। তাই আমাদের বুঝতে হবে যে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে। দেখুন, এই বাঙালি মুসলিম ইতিহাসে 2টা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। একটি ঘটনা হলো 1203 সালে বাংলা বিজিত হয়েছিল বখতিয়ার খিলজির হাতে, মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাতে। আমরা সেদিন মুক্তি পেয়েছিলাম সেই পৌত্তলিকতার জাহিলিয়াত থেকে, অন্ধকার থেকে আমরা আলোর পথ দেখেছিলাম, আল্লাহকে চিনতে পেরেছিলাম, ইসলামকে চিনতে পেরেছিলাম, আমরা মুসলমান হয়েছিলাম। এই যে জান্নাতের পথ আমরা পেয়েছিলাম সেই 1203 সালে। এটা আমাদের জীবনে একটা স্বর্ণোজ্জ্বল দিন, গৌরবের দিন। আর আমাদের দ্বিতীয় গৌরবের দিন ছিল 1947 সাল। এই 47 সাল বাঙালি মুসলমানদের ইতিহাসে সবচেয়ে গৌরবের দিন। এই দিনে আমরা কী পেলাম? আমরা পাকিস্তান সৃষ্টি করতে পারলাম। পাকিস্তান ছিল সমগ্র মুসলিম ওয়ার্ল্ডে সবচেয়ে বৃহৎ রাষ্ট্র, সর্ববৃহৎ রাষ্ট্র ছিল পাকিস্তান। আজকে দেশটা বেঁচে থাকলে কী হতো? 3য় বৃহত্তম রাষ্ট্র হতো দুনিয়ার। জনসংখ্যা হতো প্রায় 43 কোটি। এই 43 কোটি জনসংখ্যা এবং এই দেশটির হাতে আছে পারমাণবিক বোমা। এই রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ নাগরিক হতাম আমরাই। দেখুন, আমাদের মিথ বলা হয় যে বাংলাদেশ এই পুরো পাকিস্তানকে শোষণ করেছে। আপনারা জানুন, ইতিহাস দেখুন, একটু তথ্য সংগ্রহ করুন, দেখবেন যে বাংলাদেশের তখন জনসংখ্যা, বাংলাদেশের জনগণ সেই পাকিস্তানের রাজস্ব কত ভাগ রাজস্ব দিত? বাংলাদেশের রাজস্ব দেওয়ার মতো সামর্থ্যবান লোকই তো ছিল না। যারা সামর্থ্যবান লোক ছিল তারা ছিল হিন্দু জমিদার, যোদ্ধার, ব্যবসায়ী। এরা তো 47-এর পরে ভারতে চলে যায়। আর বাংলাদেশে যারা থেকে যায় তারা হলো ভূমিহীন কৃষক, অধিকাংশ ভূমিহীন কৃষক এবং কিছু মাঝারি যোদ্ধার এবং ব্যবসায়ীর খুবই কম। এদের তো রাজস্ব দেওয়ার সামর্থ্য ছিল না। আপনারা শুনে আশ্চর্য হবেন যে পাকিস্তানের রাজস্বের মাত্র 26 ভাগ রাজস্ব যেত পূর্ব পাকিস্তান থেকে, অথচ তারা ডেভেলপমেন্ট বাজেটের 50 ভাগের বেশি পেত। চতুর্থ বর্ষ, পঞ্চম বার্ষিকীতে তারা 60 ভাগ বরাদ্দ পেয়েছিল এবং তৃতীয় পঞ্চবার্ষিকীতে তারা 53 ভাগ বরাদ্দ পেয়েছিল। এর আগে 50 ভাগ বরাদ্দ পেয়েছিল। এই বরাদ্দের দিক দিয়ে কিন্তু তারা 50 ভাগের কম পায়নি, বেশি পেয়েছে। আমরা বঞ্চনার শিকার হলাম। 1947 সালে যখন পাকিস্তান প্রতিষ্ঠা পায় তখন একজন ICS অফিসার ছিল না বাঙালি, একজন ICS অফিসার ছিল না, কিন্তু শতাধিক ICS অফিসার ছিল অবাঙালি। তারা ছিল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পাঞ্জাবের এসব এলাকা থেকে তারা হিজরত করে পাকিস্তানে যায়। তারপরে দেখুন, কোনো শিল্প প্রতিষ্ঠান মুসলমানের হাতে, বাঙালি মুসলমানদের ছিল না। একজন শিল্পপতিও ছিল না বাঙালি। কিন্তু এই যে অবাঙালিরা আমাদের দেশে শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলো, এই যে আদমজি, বাওয়ানি, ইস্পাহানি, এগুলো তারা প্রতিষ্ঠা করলো।
এই যে আমরা বলি, এই যে দেখুন বাংলাদেশের যেগুলো স্থাপনা, যেমন বাইতুল মোকাররম, ইস্পাহানি আই হসপিটাল, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, এগুলো বাওয়ানি হাই স্কুল কুমিল্লাতে, এইগুলো কারা প্রতিষ্ঠা করেছিল? এই সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো। আজকে বাংলাদেশে দেখুন বহু বাঙালি শিল্পপতি, কিন্তু কজন তারা এরকম বড় বড় কলেজ করেছে? করেনি তো। এইগুলো আমাদের বুঝতে হবে, এই ইতিহাস আমাদের জানতে হবে। এই যে মিথ্যা বয়ান আমাদের সামনে খাড়া করা হয়েছে, এটা কেন? সেটি এই ভারতকে মহীয়ান করার জন্য। আর ভারতের দালাল যারা ভারতের দাস, তাদের এই কর্মকে মহীয়ান করার জন্য এসব মিথ্যা আমাদের বাজারে আমাদের সমাধি ছাড়া হয়েছে। এই মিথ্যা থেকে আমাদের মুক্তি পেতে হবে, সত্যকে অনুসন্ধান করতে হবে। দেখুন, সত্য আবিষ্কারের দায় কিন্তু প্রতিটি ব্যক্তির। সত্যকে খুঁজে বের করতে হবে, সত্য আমাদের কাছে আসবে না, সত্য খুঁজতে হবে এবং মৃত্যুদের চেহারাকে খুলে দিতে হবে। এই যে আওয়ামী লীগের বা শেখ মুজিবের যে মিথ্যাচার, এটা আমাদের প্রকাশ করে দিতে হবে মানুষের কাছে। তারা অপরাধী। বাংলার ইতিহাসে অপরাধী শুধু মির্জাফর ছিল না, মুজিবও বড় অপরাধী। আজকে দেখুন, বাংলাদেশ যদি বেঁচে থাকতো, পাকিস্তান যদি বেঁচে থাকতো তার অখণ্ডতা নিয়ে, অখণ্ড পাকিস্তান যদি আজ বেঁচে থাকতো, তাহলে এই রাষ্ট্রের, এই বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ জনগণ হতো এই বাঙালি মুসলমানরা। তাহলে তারা এই বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে মুসলিম বিশ্বের রাজনীতিতে একটা ভূমিকা রাখতে পারত। পাকিস্তানের 23 বছরে 4 জন প্রধানমন্ত্রী ছিল বাঙালি। এই কথা আমাদের বলা হয় না, আমাদের ইতিহাসের বইতে পড়ানো হয় না, ছাত্রদের জানানো হয় না, এবং আমাদের মিডিয়া তো লেখা হয় না। 4 জন প্রধানমন্ত্রী কারা ছিলেন? সে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, এরপরে মোহাম্মদ আলী বোগরা, তারপরে শহীদ সরওয়ার্দী, এরপরে নুরুল আমিন, এরা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী। এরপরে কাইজুল মোহাম্মদ আলী জিন্না মৃত্যুর পরে তার চেয়ারে কে বসেছিল? বাঙালি, খাজা নাজিমুদ্দিন, ঢাকার। তারপরে পাকিস্তানের 3 জন স্পিকার ছিল বাঙালি। তারপরে প্রধান বিচারপতি হচ্ছে বাঙালি। পাকিস্তান যখন প্রতিষ্ঠা পায় 1947 তখন কোনো বাঙালি কর্নেলও ছিল না, কোনো বাঙালি মুসলিম কোনো কর্নেলও ছিল না। কিন্তু দেখুন, অবাঙালিদের মধ্যে জেনারেল ছিল, ব্রিগেডিয়ার ছিল, মেজর জেনারেল ছিল, বড় বড় উচ্চপদধারী অফিসার ছিল। কিন্তু আমার দেখুন, পাকিস্তান বৈষম্য ছিল, কিন্তু সে বৈষম্য তো পাকিস্তান সৃষ্টি করেনি। বৈষম্য তো পাকিস্তান সৃষ্টির আগেই ছিল। বৈষম্য আমি আগে উদাহরণ দিলাম যে 47 আগেই বাঙালি এবং অবাঙালিদের মধ্যে বৈষম্য ছিল। যেমন আমি বললাম যে বাঙালি কোনো আইসিএস অফিসার ছিল না, বাঙালি কোনো শিল্পপতি ছিল না, বাঙালি কোনো কর্নেল ছিল না, ব্রিগেডিয়ার জেনারেল ছিল না। এ তো সব পরে হয়েছে। এরপরে যখন 70 সালে এটা দেখা গেলো, 1971 সালে দেখা গেলো 4 জন কেন্দ্রীয় সচিব ছিল বাঙালি, অথচ আগে তো কোনো ডিসিও ছিল না বাঙালি। এই যে পরে উঠলো, সমস্যা থাকলে সমাধানও হয়। যে কোনো দেশের সমস্যা থাকতেই পারে, কিন্তু সমস্যার সমাধান তো দেশ ভাঙা নয়। যেমন ধরুন, একটি ঘরে বিষাক্ত সাপ ঢুকে পড়লো, বিষাক্ত গোখরা ঢুকে পড়লো, সেই জন্য কি সেই বাড়িতে আগুন দিতে হবে? সাপ তাড়াতে হবে। যেমন ঠিক তেমনই একটি দেশে জালেম শাসক থাকতে পারে, দুর্বৃত্ত শাসক থাকতে পারে, দুর্নীতিপরায়ণ ব্যক্তি শাসক হতে পারে। তাদের বিরুদ্ধে লড়াই করা তো, জিহাদ করা তো ফরজ, কিন্তু তাদের জন্য দেশ ভাঙা হারাম। কারণ দেশ ভাঙলে দুর্বল হয়, মুসলিম জাতি শক্তিহীন হয়। ঠিক আমাদের তো তাই হয়েছে। আমরা সমস্যার সমাধান না করে দেশ ভেঙেছি। পাকিস্তানে গণতন্ত্র ছিল না, আইয়ুব খানের সময় স্বৈরতন্ত্র ছিল। আমাদের উচিত ছিল গণতন্ত্রের দিকে যাওয়া, কিন্তু আমরা গণতন্ত্রের দিকে গেলাম না, বরং বাংলাদেশ প্রতিষ্ঠা করে আমরা গণতন্ত্রকে কবর পাঠিয়ে দিলাম, একদলীয় বাকশাল প্রতিষ্ঠা দিলাম। আমরা তো গণতন্ত্র চাইনি, আমরা পাকিস্তানের সংস্কার চাইনি, পাকিস্তানকে ভাঙতে চেয়েছি। আর ভাঙাটাই ছিল আওয়ামী লীগের এজেন্ডা। এবং দেখুন, 1970 সালে নির্বাচনে কিন্তু পাকিস্তান ভাঙার কথা দিয়ে কিন্তু ভোট নেওয়া হয়নি, সংহতির জন্য ভোট নেওয়া হয়েছে। পাকিস্তানের নতুন সংবিধান বানানোর জন্য স্বায়ত্তশাসনের ওয়াদা দিয়ে ভোট নেওয়া হয়েছে। কিন্তু ভোটে জেতার পরে কী করা হলো? সে তারা একটা যুদ্ধকে অনিবার্য করলো, যুদ্ধ ডেকে আনলো। দেখুন, যুদ্ধ তো পাকিস্তান আর্মি তো যুদ্ধ ডেকে আনেনি। আপনি দেখুন, 1971 সালে এই পূর্ব পাকিস্তানে মাত্র 1 ডিভিশন পাকিস্তান সৈন্য ছিল, মাত্র 11,000 সৈন্য ছিল। পাকিস্তানের যদি যুদ্ধের প্রস্তুতি থাকতো, তাহলে তারা সেখানে অন্তত 4-5 ডিভিশন সৈন্য রাখতো, মাত্র 1 ডিভিশন সৈন্য ছিল। আর সেই সুযোগ পেয়ে জিয়াউর রহমান কী করলো? বিদ্রোহ করে বসলো। বিদ্রোহ করা তো হারাম, বিদ্রোহ করে বসলো। অথচ সে কসম খেয়েছিল, তখন সে আর্মিতে ঢুকেছিল যে পাকিস্তানের সংহতি রক্ষা করবে। সে কসমের সাথে সে বেইমানি করলো। এই যে বেইমানি করলো, এই বেইমানির শাস্তি তো পেতে হবে আমাদের।
আর দেখুন পাকিস্তান বেঁচে থাকলে আজকে বাঙালি মুসলমানরা সারা বিশ্বের রাজনীতিতে একটা রোল প্লে করতে পারতো। দেখুন আমাদের তো কোনো সিভিলাইজেশনাল স্টেট নাই, আমাদের হয়ে গেছে ট্রাইবাল স্টেট, জাতীয় রাষ্ট্র, কোনো সিভিলাইজেশনাল স্টেট নাই। কিন্তু ভারতীয়দের আছে, সেখানে দেখুন বাঙালি, পাঞ্জাবি, বিহারি, গুজরাটি, মারাঠি সবাই মিলে তারা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, কোনো ভাগাভাগি নেই। সেখানে বলা হয়, বিজেপি স্লোগান দেয় বাটেঙ্গে তো কাটেঙ্গে, ওরা বলে যে তোমরা ভাগ হয়ে দাও তাহলে তোমাদের দুশ্মনরা কেটে ফেলবে। তারা দুশ্মন বলতে মুসলমানদের বোঝায়, তাই তারা বলে তোমরা একতাবদ্ধ থাকো। এটা তো আমাদেরও ইস্যু। আমরা যদি বিভক্ত হয়ে যাই তাহলে তো আমাদের শত্রু আমাদের কাটবে। 71-এর পর থেকে আমাদের কাটলা, আমাদের উপর চলছে সেই খড়গহস্ত। সেই আমাদের এটা বুঝতে হবে। আমাদের এই মুসলিম স্বার্থের সাথে গাদ্দারি হয়েছে 71-এ, বড় রকমের গাদ্দারি হয়েছে, বাঙালি মুসলিমদের সাথে গাদ্দারি হয়েছে। আমাদের একটা স্বপ্ন ছিল, দেখুন যখন খেলাফত ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, তখন মুসলমানরা কিন্তু এই ভারতীয় উপমহাদেশের মুসলমানরা সেই খেলাফত বাঁচানোর জন্য বিশাল আন্দোলন করেছিল। সেটি ইতিহাসে খেলাফত আন্দোলন রূপে পরিচিত। এই ভারতের বুকে সর্বপ্রথম গণ আন্দোলন ছিল কিন্তু এই খেলাফত আন্দোলন। এর আগে কংগ্রেসও কোনো এইরকম আন্দোলন করে তুলতে পারেনি, গান্ধীজি পারেনি। প্রথম যে আন্দোলনটা ছিল সেটা হলো খেলাফত আন্দোলন, সেটা ব্যর্থ হয়ে গেল। এরপরে মুসলমানরা দেখলো যে আমাদের তো একটা রাষ্ট্র দরকার, বৃহৎ রাষ্ট্র দরকার। তখন তারা কি করলো, তখন বাঙালি, বিহারি, পাঞ্জাবি, পশতু, পাঠান এই পরিচয়ের ঊর্ধ্বে উঠে তারা প্যান ইসলামিক চেতনা নিয়ে, মুসলিম ভ্রাতৃত্ববোধের চেতনা নিয়ে তারা পাকিস্তান প্রতিষ্ঠা করলো। এটা কত বড় একটা সুন্দর চেতনা ছিল, ধারণা ছিল। এটা ইসলামিক চেতনা, এটাই তো নবীজির সুন্নাত। নবীজি কী করেছেন? নবীজি আরব, ইরান, তুর্কি, কুর্দি, হাফসি, এই নানা জাতের নানা পরিচয়ের ভাষাভাষীর মানুষদেরকে একত্রবদ্ধ করে একটা রাষ্ট্র নির্মাণ করলেন। উমাইয়ারা, আব্বাসীয়, ওসমানীয়রা তারা এই সুন্নতকে তারা ধরে রাখলো। আর আমরা কি করলাম? আমরা পাকিস্তান যখন প্রতিষ্ঠা যখন করলাম, এটা বাঙালিদের একটা বড় কৃতিত্ব। পাকিস্তান বাঙালি মুসলিমরা প্রতিষ্ঠা করেছিল। এই মুসলিমের জন্ম কারা দিয়েছিল? বাঙালি মুসলিমরা। এই ঢাকায় জন্ম হয়েছিল মুসলিম লীগের, এবং মুসলিমের ঘাঁটি ছিল বাংলা। এই মুসলিমের ঘাঁটি কিন্তু পাঞ্জাবের, সিন্ধে বা বেলুচিস্তানে হয়নি, এটি ছিল বাংলাতে। এবং বাংলাই ছিল মুসলমানদের পাকিস্তানের লড়াইয়ের মূল ক্ষেত্র। এবং এখান থেকেই এই যে 1946 সালে 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশন দিবসে যে বাংলার মুসলমানরা রক্ত দিল, প্রায় 5 থেকে 7 হাজার মুসলমান। এরপরে ভারতীয় কংগ্রেস এবং ইংরেজরা পাকিস্তান মেনে নিল। দেখলো যে যদি পাকিস্তান না মেনে নেয় তাহলে এই যে লড়কে লেঙ্গে পাকিস্তান, ডাইরেক্ট অ্যাকশন, এটা সারা ভারতব্যাপী রক্তারক্ত করে ফেলবে, এবং তারা মেনে নিল। এই পাকিস্তান বাঙালি মুসলমানরা সৃষ্টি করেছিল। আর বড়ই দুর্ভাগ্যের কথা, বাঙালির ইতিহাসের বড়ই কলঙ্কের দিন হলো 1971। এই দিনটাতে আমরা ভারতের হাতে বিজয় তুলে দিলাম। আজকে ভারত শক্তিশালী, এই শক্তি কারা দিয়ে ঢুকালো? আমরা বাঙালিরা তাদেরকে বিজয় করেছি 1971-এ। এবং আজকে দেখুন, এর আগে 47-এর পরে 48 সালে ভারতের সাথে, পাকিস্তানের সাথে ভারত যুদ্ধ করেছে, 65 সালে যুদ্ধ করেছে, কিন্তু কোনোটাই পাকিস্তানকে হারাতে পারেনি। তারা সেই বিশ্বের বুকে কোনো সম্মান পায়নি। কিন্তু আমরা 71-এ তাদেরকে বিজয় করে বিশ্বের বুকে তাদের একটা ইজ্জত দিলাম, শক্তি বাড়িয়ে দিলাম। আজকে ভারত দাপটের সাথে কথা বলছে, এর জন্য দায়িত্ব আমরাই, বাঙালি মুসলমানরা। তাই আমি বলবো যে বাংলার ইতিহাসে 2টি কলঙ্কজনক অধ্যায় হলো, এক হলো 1757 সালে আমরা গোলাম হয়েছি মীর জাফরের গাদ্দারির জন্য, আমরা ব্রিটিশের গোলাম হয়েছি। আরেকটি কলঙ্কজনক দিন হলো 1971, আমরা ভারতের গোলাম হয়ে গেছি। আমরা একটা বিশাল একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল আমাদের। আমরা বাঙালি মুসলমানরা তো আমরা নিজেদের দেশও কোনোদিন শাসন করিনি। আমরা শাসিত হয়েছি অবাঙালিদের দ্বারা, ইংরেজদের দ্বারা। কিন্তু এই পাকিস্তান প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা শুধু বাংলার উপরে নয়, দুনিয়ার সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্রের উপরে শাসন করার অধিকার পেয়েছিলাম। যে কথা আমি আগেই বলেছি, আমাদের 4 জন বাঙালি প্রধানমন্ত্রী হয়েছে, 2 জন রাষ্ট্রপতি হয়েছে, 3 জন স্পিকার হয়েছে, প্রধান বিচারপতি হয়েছে কয়েকজন। আমরা সুযোগ পেয়েছিলাম, আমাদের সুযোগ হাতছাড়া হয়ে গেল। আজকে আমরা দেখুন, স্বাধীনতা বাঁচানোর বিশাল খরচ, এটা ক্ষুদ্র ক্ষুদ্র দেশে থাকে না। এই জন্য 1947 সালে আমাদের কী ছিল, আমাদের তখন নেতা ছিলেন সেই খাজানা জীবনদিন, সরওয়ার্দী, মৌলানা আকরাম খাঁ, তমিদুদ্দিন খান, নুরুল আমিন। এরা অনেক প্রজ্ঞামান ছিল, তারা অনেক শিক্ষিত ছিল, মুজিবের অনেক শিক্ষিত ছিল। যেমন ধরুন খাজানা জীবনদিন, উনি কেমব্রিজের গ্রাজুয়েট, সরওয়ার্দী উনি অক্সফোর্ডের গ্রাজুয়েট, মৌলভী তমিদুদ্দিন খান প্রেসিডেন্সি কলেজের গ্রাজুয়েট। এরা সব উচ্চশিক্ষিত ছিল, এরা প্রজ্ঞাবান ছিলেন। এরা বুঝতেন যদি আমরা এই পূর্ব বাংলা স্বাধীন করি তাহলে আমাদের স্বাধীনতা বাঁচানোর সামর্থ্য আমাদের নেই, আমরা স্বাধীনতা বাঁচাতে পারবো না। যেমন পারেনি হায়দ্রাবাদ, যেমন পারেনি কাশ্মীর, যেমন পারেনি গোয়া, মানবাজার, যেমন পারেনি সিকিম। স্বাধীনতা বাঁচানোর খরচ বিশাল। এই জন্য আজকে দেখুন ইউরোপিয়ান জাতিগুলো, এই যে জার্মান, তারা আমাদের সাথে অনেক উন্নত, তারপরে ফ্রান্স, ইটালি,
স্পেন, এই দেশগুলো আমাদের চেয়ে অনেক উন্নত, কিন্তু তারপর তারা ইউরোপিয়ান ইউনিয়ন গড়ে তুলেছে। কেন? তাদের আছে রাশিয়ান ভীতি। এই রাশিয়ান ভীতি, আজকে যেভাবে রাশিয়ানরা ইউক্রেন দখল করে নিয়েছে, তারা মনে করে যে আস্তে আস্তে তারা হয় ইউরোপের অন্যান্য দেশগুলোকে দখল করে নেবে। ঠিক তেমনই আমাদের ছিল ভারত ভীতি, ভারতের আগ্রাসনের ভীতি। এই জন্যই 1947 সালে তারা পাকিস্তান প্রতিষ্ঠা দিয়েছিল। আর আমাদের সেই একই ভীতি, ভারত আমাদের দরজার উপর দাঁড়িয়ে আছে, যখন তখন তারা যুদ্ধ করে আমাদের দখল করে নিতে পারে। আর যদি দখল করে নেয় তাহলে কী হবে? সে কে আমাদের সেই আগ্রাসন থেকে মুক্তি দেবে? দেখুন, চীন দখল করে নিয়েছে সেই জিনজিয়াং প্রদেশ, সেই পূর্ব তুর্কিস্তান, দখল করে নিয়েছে তিব্বত, দখল করে নিয়েছে মাঞ্চুরিয়া, দখল করে নিয়েছে অনেক জায়গা। সেই দেশগুলোকে স্বাধীন হতে পেরেছে? পারেনি। ঠিক তেমনি ভারত দখল করে নিয়েছে কাশ্মীর, ভারত দখল করে নিয়েছে হায়দ্রাবাদ, স্বাধীন করতে পেরেছে? পারেনি। আজকে যদি ভারত আমাদেরকে দখল করে নেয়, আমরা কি পারবো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে? এই ভয় তো ছিল 47-এ, সেই ভয় আজকে আমাদের ঘরে আবার এসে পড়েছে। আমাদের ভাবতে হবে, আসলে আমরা ভাবি, একটু ভাবতে শিখি। এটা একটা ইবাদত, এটাকে ইবাদত হিসেবে গ্রহণ করি। আর এই যদি আমরা না ভাবি, তাহলে আমরা বিভ্রান্ত হব। এই যে মুজিবের দ্বারা বিভ্রান্ত হব, মুজিবের মতো অপরাধীকে আমরা জাতির পিতা, বঙ্গবন্ধু, নেতা আসলে বসিয়ে তাকে সম্মান দেব। অজ্ঞতার কারণে মানুষ লিঙ্গকে পূজা করে, মূর্তিকে পূজা করে, সাপকে পূজা করে। আমরাও ঠিক তাই অপরাধীদের পূজা করছি। আসলে ভাবি, একটু ভাবি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।